অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। এখানে আসবে বৃহস্পতিবার দিন খিচুড়ি হবে রান্না। নমস্কার, আমি চন্দনা। অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। আর আজকে তারিখ হচ্ছে কত তারিখ বাবু? 24 তারিখ। হ্যাঁ হ্যাঁ, আজ হচ্ছে 24 তারিখ। বাবুর এক্সাম ছিল আজকে। এক্সাম দিয়ে এই যে দুপুরবেলায় এসে ঘুমিয়ে এখন উঠলো। আর এখন ঘড়িতে সময় হয়েছে 5টা, একবারে 5টা এখন বাজে। তোমাদের দাদাভাই অফিস থেকে আসবে, এসেই আমরা বেরোবো। বাবুর এক্সাম কিন্তু এখনও শেষ হয়নি। তা সত্ত্বেও আমরা যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে, না মার বাড়িতে, মানে আমার মার বাড়িতে আর কি, আর তোমাদের দাদাভাইয়ের শ্বশুর বাড়িতে। তো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি আজকের ভিডিওতে সেটা আর শেয়ার করবো না, কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমাদেরকে যেতেই হবে, মানে যেতেই হবেই আর কি, সেরকম একটা ব্যাপার। তো সেই জন্যই আর কি যাচ্ছি, কালকের জন্য আমরা যাচ্ছি অবশ্য। তো আজকেই ভাবলাম কাল সকাল থেকে যেহেতু ওখানে থাকতে হবে, আর আজকে রাতটা থেকে যদি কালকে আমরা ওখানে যাই তাহলে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে, সেই 11টা 12টা বেজে যাবে আর কি। তো সেই জন্য ভাবলাম যে আজকে সন্ধ্যার আগে আগে আর কি গিয়ে ঢুকবো, তাহলে কাল সকাল থেকে মাদের ওখানে থাকতে পারবো, সময় দিতে পারবো আর কি। তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না। তোমাদের দাদা ভাই ঠিক সময় মতো বাড়ি চলে এলো। এই যে দেখো, ও আগেই ফোন করে বলে রেখেছিল তোমরা রেডি হয়ে থাকো, আমি শুধু ঘরে গিয়ে একটুখানি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো। এই সময়টা বিকেলটা এত সুন্দর লাগে। ওই দূরে দেখো গাছে লাল ফুল ফুটে আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম পলাশ ফুলের গাছ, তো তোমাদের দাদাভাই বলছে না, ওটা পলাশ ফুলের গাছ নয়, তুলোর গাছ। তো যাকে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর জানো অনেকটাই কিন্তু বেরোতে আমাদের দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই এসে ফ্রেশ হয়ে আবার টিফিন করলো। সেই সারাদিন না খাওয়া দাওয়া করে আছে, তো অফিসে খাবার আজকেও সময় পায়নি, মানে টিফিন করার সময় পায়নি। তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল, তবে কোনো ব্যাপার না, আমাদেরকে যে সময়ের মধ্যে পৌঁছাতে হবে সেরকম কোনো কথা না। আর জানো বাড়ি ঢুকতেই, মানে মাদের বাড়িতে ঢুকতেই সব বৌদিরা মিলে এখানে শিব পুজো করে। তো নতুন করে এই যে দেখো ঢালাই করছে, তো এখানে বৌদিরা তারপর দাদারাও ছিল। তো আমি এখানে নেমে গিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই বাবু অবশ্য চলে গেছে মাদের বাড়িতে, যেহেতু মাদের বাড়ির পাশেই এই জায়গাটা। আপনাদের নাকি শিব পূজা হবে? কেমন হচ্ছে মন্দিরটা? বড় করে মনে হয় পুজো হয় না? ভালো দেখাইস, ভালো। ও বৌদি, এখানে আবার খিচুড়ি খাওয়া হয়? খিচুড়ি খাওয়ানো হয় পুজোর দিন? খিচুড়ির সাথে কি কি হয়? চাটনি, সবজি? ভিডিও করছি যাতে সবাই জানে যে এখানে বিশাল বড় করে শিব পূজা হয়। এইসব নতুন নতুন নেওয়া হয় কিনা হলো না? দাঁড়াও, এখানে দাঁড়াও। এখানে শিব পুজো হয়, সবাই এখানে আসবে। বৃহস্পতিবার দিন খিচুড়ি হবে, রান্না হবে, খিচুড়ি, সবজি, চাটনি হবে। হ্যাঁ বড় করে, এবার বড় করে হবে যে প্যান্ডেল, আবার প্যান্ডেলে কাপড় টাঙ্গায়নি, কালকে হ্যাঁ বাস টাস টাঙানো হয়েছে। আর নতুন করে এই যে আবার না না, খুব সুন্দর হলো, খুব সুন্দর হলো। বৌদিদের সাথে এখানে অনেকক্ষণই আজ আড্ডা দিলাম, প্রায় আধ ঘন্টার উপরে। আর এই যে দেখছো এত আনন্দ করছে সবাই মিলে, এক জায়গায় জড়ো হয়ে কাজ চলছে, এইদিকে রাত জেগে বসে আছে, গল্প গুজব হচ্ছে। তারপর শিব পুজোর দিনে আর কি বৌদিরা আবার সবাই মিলে সাজুগুজু করে ঘাটে জল নিতে যায়। জল নিয়ে এসে যে বাবার মাথায় জল ঢালা হয়, তারপর খিচুড়ি রান্না হয়। বৌদিদের সাথে সাথে জানো দাদারাও কিন্তু অনেকটাই হেল্প করে দেয় বৌদিদেরকে রান্না
বান্নার কাজে আর কি। পুরো গ্রাম জুড়ে সবাইকে খাওয়ানো হয়। তো খানিকক্ষণ ওখানে আড্ডা দিয়ে তারপর এই যে চলে এলাম বাড়িতে। আর বাড়ি এসে দেখি মা এখন চা বসাচ্ছে, মানে চা করছে আর কি। আর ওইদিকে মেজো বৌদি, ছোট বৌদি, তারপর ভাস্তিও আজকে না কালকে নিয়ে এসে ওকে হোস্টেল থেকে। তো এখানে বসে হচ্ছে চাল বাছাবাছি চলছে, আমি তো ভিডিও করছি। আর বড় বৌদি হচ্ছে মাকে হেল্প করে দিচ্ছে, চায়ের কাপ এটা ওটা ধুয়ে এনে দিচ্ছে, তার সাথে সবজিও বানানো হবে, এখন আবার রান্না বসবে। আর এই চালগুলো বাছার একটাই কারণ, কালকে এই চাল দিয়ে কিন্তু রান্না হবে, অনেকগুলোই রান্না হবে। তোমরা কালকের ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো। ছোটদাও তো আমাদের বাড়িতে থাকে না, তবে ওই যে কাজ আছে বাড়িতে, সেই কারণেই আর কি বাড়ি এসছে। বেশ কয়েকদিন হয়ে গেল দাদার আসা, তবে আর বেশি দিন থাকবে না। তো দেখো এখানে এখন চাটা খেয়ে আবার পিঠা বানানো হবে। মা মানে বাড়িতে এলেই পিঠা বা এটা ওটা কিন্তু বানাতেই থাকে। তো দেখো এখানে কুলার মধ্যে গুড় কেটে রেখেছি, মানে গুড়টা আমি কাটলাম। আর এখানে আমাদের মাহই আর কি, বড় বৌদির মা এসছে, তো বড় বৌদির মাই যে আটাগুলো চেলে রাখছে। মাদের বাড়িতে জানো সব সময় চালের গুঁড়ো পাওয়া যায়, ওই যে এটা ওটা বানিয়ে খায়, তো সেই জন্য অনেকগুলো করে মিল থেকে আর কি কুটে নিয়ে এসে রেখে দেয় শুকিয়ে। তো এখানে গরম জল বসানো হয়েছে। আর উনুনটা এত সুন্দর করে বানিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে কিন্তু উনুনটা দেখতে। তো ওই উনানে এখন সবজি রান্না হচ্ছে। আর এই ছোট্ট যেই উনানটা আর কি মা বানিয়েছে, এই উনুনে 2 ননদ বৌদি এখন আমরা পিঠা বানাচ্ছি। আর খাওয়া দাওয়ার পর কোনো রকমের ভিডিও করা হয়নি, তো কাল সকাল থেকে আবার ভিডিও শুরু করব। তো আজকের মতো তাহলে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। অবশ্য এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে, 2 দিনের ভিডিও আর কি এক ভিডিওতে যাবে। শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখছি বৌদিরা তোড়জোড় করে সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত। এক বৌদি উঠান লেপছে গোবর দিয়ে, আর আরেক বৌদি লাল মাটি দিয়ে বারান্দা আর কি লেপা মোছা করছে। আজকে জানো বাড়িতে প্রচুর কাজ, সবাই ব্যস্ত যে যার কাজে। তো আমি জাস্ট এখনই আর কি ঘুম থেকে উঠলাম, উঠতে একটুখানি দেরি হয়ে গেছে। সকালে বলছি, রাত্রে খাওয়া দাওয়ার পর তো আর কোনো রকম ভিডিও করা হয়নি। অনেকক্ষণ ধরে কিন্তু গল্প গুজব হয়েছে, আমাদের প্রায় ঘুমাতে 2টা বেজে গিয়েছে জানো। সে কারণে সকালে একদমই উঠতে পারিনি, চোখ খুলছিল না, এরকম একটা ব্যাপার। তবে আমি তো উঠে পড়েছি, তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, ওর তো পুরো মাথা ব্যথা। কালকেই বাইরের বারান্দায় বসে অনেকক্ষণ গল্প করেছি, তো ওর ঠান্ডা লেগে গিয়েছে আর কি। তো দেখো এই সুন্দর করে উনানটাকে আর কি বৌদি মুছে লাল মাটি দিয়ে আর কি মুছে নিল। বারান্দাটা পুরো মোছা প্রায় কমপ্লিটের দিকে। তো চলো মুখ হাত ধুয়ে আমিও একটুখানি বৌদিদের হাতে হাত লাগিয়ে কাজ করে দিই। আর কাল রাত্রে অবশ্য কথা হয়ে গিয়েছে আমাকে রান্না আর কি করতে হবে। এখন প্রায় 25-26 জনের জন্য আর কি আমাকে ঘুগনি রান্না করতে হবে। দুপুরে অবশ্য আরও বেশি করে রান্না করতে হবে, প্রায় 1-150 জনের মতো। এখন তো বাড়িতে কেউ নেই, দেখতে পাচ্ছ না লোকজন, তবে একটু পরে কিন্তু প্রচুর লোকজন হবে। তোমরা হয়তো ভাববে কি কিসের জন্য এত রান্না বান্না বা কে আসবে, সেটা জানতে হলে কিন্তু পরের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো দেখো ছোট বৌদির এখন এইটুকুনি জায়গা আর কি মোছার বাকি আছে। আর এই যে আমাদের এই রান্নাঘরটা ভাঙাচোরা, এই রান্নাঘরটা মুছে একবারে কমপ্লিট করে রেখে দিয়েছে। তো 2 উনানেই কাজ হবে এখন, আমি 2 উনানেই আর কি মানে রান্না করব। আর বাইরে ওই দিকে ছোলা ভিজানো হয়েছিল কাল রাত্রেই, তো সেগুলো হচ্ছে তোমার মাহই আর হচ্ছে আমাদের এই যে বড় ভাস্তি জোজো। তোমরা তো অনেকেই বড় ভাস্তি থেকে ভিডিওতে দেখতে পাও, মাঝে মধ্যে একটুখানি পাগলামো করে। তো ও এসছে 2 দিন হয়ে গেল। ছোট ভাস্তিও এসেছিল, তবে ও চলে গিয়েছে। এখানে জানো আমাদের গ্রামে একটা অনুষ্ঠান ছিল, তোমরা অনেকেই জানো আমাদের 2 জায়ের মার বাড়ি এক জায়গায়, মানে মেজো জার আর আমার মার বাড়ি কিন্তু এক জায়গায়।
জায়গায়, তো মেজো যার মার বাড়িতে আর কি অনুষ্ঠান ছিল, তো সেখানে নেমন্তন্ন ছিল সবার, ওরা এসেছিলো, আমি আসতে পারিনি। তো এখানে দেখছো অর্ধেক বাঁধাকপি গরু খায় আর অর্ধেক হচ্ছে মানুষ খাচ্ছি আমরা, বাড়ির যেহেতু হয়েছে সেই জন্য। তো অনেকগুলো বাঁধাকপি আছে, কাটা হয়েছে, মানে বাড়িতে নিয়ে আসা হলো আর কি সকাল সকাল। বড় বৌদি উঠানটা গোবর দিয়ে লেপে তারপর ওই দিকে একটা উনুন বানানো আছে, সেখানে আমাদের কিন্তু ধান সেদ্ধ করা হয়। তো ধান সেদ্ধ করেছে সেগুলোই আর কি শুকাতে দিচ্ছে। আর এখানে বড় ভাস্তি আর হচ্ছে মাহই, মানে বড় বৌদির মা আর কি, মানে আমার ভাস্তির দিদা, নাতনি আর দিদা মিলে এখন আমাকে ওই যে ছোলাগুলো ভেজানো হয়েছিল সেগুলোই আর কি বসে বেছে দিচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আমি এখান থেকে শেষ করে আবার কালকের জন্য এখান থেকেই শুরু করব। তো তোমরা পরের ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো। আর হ্যাঁ, তোমরা যদি কেউ কিছু বুঝতে পারো কি কিসের অনুষ্ঠান হবে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কি বাড়িতে আমাদের আজকে কি হতে চলেছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বাই বাই অল।